হ্যালো সবাইকে, বহুদিন পরে আবার একটা ভ্লগ নিয়ে এসেছি আর সেটা সরস্বতী পুজোর ভ্লগ। এর মধ্যে অনেক ভিডিও শ্যুট করেছি বাট কোনোটাই আমি দিয়ে উঠতে পারিনি। তবে এবার আবার রেগুলার বেসিসে আমি ভিডিও দেওয়া স্টার্ট করব। তো আমরা এটা সরস্বতী পুজোর ঠিক আগের দিন রাত্রেবেলায় আমরা জার্নিটা স্টার্ট করলাম। আগের বছরও দেখিয়েছিলাম আমরা যেখানে এখানে ঠাকুর আনতে যাই সেখানেই গেছি পালপাড়াতে। আর এখানে এত ঠাকুর, এত সুন্দর সুন্দর ঠাকুর, প্রত্যেকবারই জাস্ট মাসমারাইজিং লাগে। আর এবার না ঠাকুরের স্টক অনেক বেশি ছিল আগের বারের তুলনায়। কারণ এবার যেহেতু দুদিন পুজো পড়েছিল তাই এটা আমরা শনিবার গিয়েছিলাম ঠিক রবিবারের আগের দিন। আর অনেকে যথারীতি রবিবারও ঠাকুর কিনতেন, তো সেই জন্যই হয়তো এত ঠাকুরের স্টক আমি পেয়েছি দেখতে। আর আমাদের একটা খুবই অদ্ভুত স্বভাব হচ্ছে আমরা পুরো জায়গাটা ভালো করে ঘুরি, তারপরে আমরা কিনি। আর এই যে এই দোকানটা এখন আমরা ঠাকুরটা দেখছি, বিভিন্ন ঠাকুর আমাদের ভীষণ পছন্দ। তো এই দোকানের থেকে কিন্তু আমরা পরে ঠাকুরটা কিনেছিলাম, বাট সেটা মানে অনেকটা ঘুরে আসার পরে আমরা কিনেছিলাম। আমরা পুরোটা ঘুরে এসেছি, যেখান থেকে ইচ্ছা হয়েছে সেখান থেকে দেখে এসেছি। এই ঠাকুরটাও ভীষণ সুন্দর, দেখুন পদ্মের মধ্যে আর কি মা। এটাও আমাদের পছন্দ হয়েছিল, বাট এটা না আমাদের প্যান্ডেলের থেকে বড় হয়ে যেত, তো আমরা এটা নিতে পারিনি। ইভেন যেটা নিয়েছি সেটাও আমাদের প্যান্ডেল থেকে যথেষ্ট বড় হয়ে গিয়েছে। আর এই যে ফাইনালি আমরা আমাদের ঠাকুর নিলাম, আর মায়ের মুখটা এতটাই সুন্দর হয়েছে। আমরা পুরোটাই ঘুরেছি, বাট আমি ভীষণ তাড়াতাড়ি করে ভিডিওটা এন্ড করে দিচ্ছি, কারণ পুজোর দিনের ভিডিওটা পরের দিন আসছে। খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব সেটাও। আর মায়ের মুখটা এত সুন্দর যে বলার মতন ছিল না। এই মাকেও আমাদের প্যান্ডেল বিশাল বড় করে ঠিকঠাক করে একদম করতে হয়েছে। ভীষণ সুন্দর হয়েছে আমাদের এবারের প্রতিমাও। তো আমরা এই রওনা হলাম, সবাই লজেন্স খেয়েছি। শুভ কাজের পরে তো মিষ্টিমুখ করতে হয়। আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও।